৩.৫ কোটি টাকার নূরের বাণিজ্যিক স্পেস। হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে মামলা হয়নি, নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে। খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৩ই সেপ্টেম্বর। খালেদা জিয়াকে রেখে একতরফা নির্বাচন হবে না বললেন খন্দকার মুক্তাদির। কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার। এবার দেখুন বিস্তারিত। ৩.৫ কোটি টাকায় নূরের বাণিজ্যিক স্পেস। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পল্টনে বিলাসবহুল বাণিজ্যিক ভবন রূপায়ণ FPAB টাওয়ার। সেই ভবনের ষষ্ঠ তলায় রয়েছে 3টি বাণিজ্যিক জায়গা, কমার্শিয়াল স্পেস। এর মধ্যে ১৬৫৫ বর্গফুটের ৬B নম্বরের জায়গাটির মূল্য প্রায় ৩.৫ কোটি টাকা, যার মালিক গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর। মোহাম্মদ শাহিন রেজা নামে রূপায়ণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধির মধ্যস্থতায় গত ৯ আগস্ট ফ্ল্যাটটি কেনেন তিনি। চুক্তি অনুযায়ী ওই দিনই বুকিং মানি হিসেবে ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপর ১ কোটি টাকা দিতে হবে আগামী ৩০ আগস্ট। অক্টোবর মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে জায়গাটি বুঝে পাবেন ভিপি নূর। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী পল্টনের কালভার্ট রোডের N/A নম্বর প্লটে নির্মাণাধীন রূপায়ণ FPAB টাওয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত ফ্লোরটি বিক্রি করেছে রূপায়ণ গ্রুপ। আর এটির ক্রেতা মোহাম্মদ নুরুল হক নূর। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয়েছে ১৯,৮০০ টাকা। সেই হিসাবে ১৬৫৫ বর্গফুটের জায়গাটির মোট মূল্য ৩,২৭,৬৯,০০০ টাকা। এর সঙ্গে কার পার্কিং বাবদ ৮ লাখ এবং ইউটিলিটি বাবদ ২.৫ লাখ টাকা ক্রেতাকে পরিশোধ করতে হবে। সব মিলিয়ে জায়গাটি কেনার জন্য নুরুল হক নূরকে খরচ করতে হচ্ছে ৩,৩৮,১৯,০০০ টাকা। মোট মূল্যের ৪০% হিসাবে ১.৫ কোটি টাকা বুকিং মানি হিসেবে ২ কিস্তিতে পরিশোধ করতে হবে বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে। সরেজমিনে রূপায়ণ FPAB টাওয়ারে গিয়ে দেখা যায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির নিজস্ব জায়গায় বহুতল ভবন নির্মাণ করছে রূপায়ণ গ্রুপ। এর মধ্যে ভবনের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে, সব স্পেস এখনও বিক্রি হয়নি। কয়েক জায়গায় টুলেট সাইনবোর্ড টানানো হয়েছে। অপরদিকে হবিগঞ্জে পুলিশ বিএনপির সংঘর্ষে মামলা হয়নি, নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে। হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রোববার বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কের থাকার কথা জানিয়েছেন। এদিকে ঘটনায় গুরুতর আহত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেবকে সকালে উন্নত চিকিৎসার জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষকালে তিনি চোখের নিচে আঘাত পান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। বিকেল ৫টার দিকে সমাবেশস্থল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক GK গৌসের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে আসামাত্রই পুলিশ বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একসময় উভয় পক্ষ মারমুখী হয়ে উঠলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ছুড়ে। থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রায় ২ ঘণ্টা। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচলে বন্ধ থাকে সংঘর্ষের পুরোটা সময়। হবিগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের দাবি, সংঘর্ষকালে হবিগঞ্জ সদর মডেল থানার সদ্য নিযুক্ত ওসি অজয় চন্দ্র দেব, উপপরিদর্শক খোরশেদ আলম সহ ৩০ থেকে ৩৫ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওসির চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এসআই খোরশেদ আলম তাদের হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৩ই সেপ্টেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক নতুন দিন ধার্য করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ছিল। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫শে জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় খালেদা
খালেদা জিয়ার বিরুদ্ধে। এদিকে 2015 সালের 23শে জানুয়ারি রাতে যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকার গ্লোরি পরিবহনে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসের 29 যাত্রী দগ্ধ, একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনার পরের দিন 24শে জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এছাড়া 2015 সালে দারুসালাম থানা এলাকা নাশকতার অভিযোগ হয় 8টি মামলা। এই 8 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়। খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, হাবিবুন নবী খান, সোহেল সুলতান, সালাউদ্দিন টুকু। অপরদিকে খালেদা জিয়াকে রেখে একতরফা নির্বাচন হবে না বললেন খন্দকার মুক্তাদির। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে রেখে দেশে কোনো একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি আজ গুরুতর অসুস্থ, দেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। ডাক্তাররা জানিয়েছেন বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন, কিন্তু তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে। তারা এখন বেগম জিয়াকে ছাড়া দেশে একতরফা নিশিরাতের আরেকটি প্রহসনের নির্বাচন করা দিবা স্বপ্ন দেখছে। দেশের মানুষ জেগে উঠেছে। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই ছিলেন। সভাপতির বক্তব্যে সিলেট মহানগরের বিএনপি সভাপতি নাসিম হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু গুরুতর অসুস্থ থাকা অবস্থায় সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। শুধু বেগম জিয়াই নন, দেশের সাধারণ মানুষ আজ নির্যাতিত। দেশবাসী নিজেদের ভোটাধিকার, বাকস্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা না হলে দেশ এই সংকট থেকে মুক্ত হবে না। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম সহ আরও অনেকেই। অপরদিকে কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার। ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে গ্রেফতার করে পুলিশ। শনিবার গ্রেফতারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহনাজ মিশুকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। মেহনাজ মিশু ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।